السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونظيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا، وقال الله تعالى: يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. সমস্ত প্রশংসা, সমস্ত গুণাগুণ সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান মালিক, যে মহান রব আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে খুতবার পূর্বে কিছু সংখ্যক বান্দাকে কবুল করেছেন। আমরা মসজিদে আসতে পেরেছি, খুতবার পূর্বে 2 রাকাত 4 রাকাত সামর্থ্য অনুযায়ী সালাত পড়তে পেরেছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা ইসলামকে এত সাজানো ভাবে, এত গোছানো ভাবে পেয়েছি, এবং যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, যার পরে আর কোনো নবী আসবেন না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব
সেই মহান মানবের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা কম বেশ সকলে ইবাদত করি, যতটুকু আমাদের সামর্থ্যে কোলায়, যতটুকু আমাদের সাধ্যে কোলায়, যতটুকু আমরা বুঝে উঠতে পারি ততটুকু আমরা ইবাদত করি। তবে আমাদের ইবাদত আল্লাহ দরবারে যদি কবুল না হয়, তাহলে এই ইবাদত দিয়ে কিয়ামতের মাঠে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন না। আমরা দুনিয়াতে এসেছি জান্নাত ক্রয় করার জন্য, আল্লাহ থেকে জান্নাতটা নেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন। তোমরা আমল করো, ইবাদত করো, জিকির আজগার করো, তারপরে তোমরা জান্নাতে আসো। তো এই ইবাদত করতেছি, এই ইবাদতের আগে আমাদের কিছু কাজ আছে, যে কাজগুলো করলে আমাদের ইবাদত গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং হাদিস কোরআনের বক্তব্য অনুযায়ী এটি বোঝা যাচ্ছে যে কোন ব্যক্তি যদি ইবাদত করার আগে অনেক কিছু কাজ আছে, এই কাজগুলো যদি আমরা ঠিকভাবে করতে না পারি, তাহলে আমাদের ইবাদত করে কোনো লাভ নেই, তাহাজ্জুদ করে কোনো লাভ নেই, হজ উমরা করে কোনো লাভ নেই। এজন্য আজকে একটা বিষয় নির্ধারণ করেছি, বিষয়টি হচ্ছে হালাল জীবিকা। আমরা মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার জমিন থেকে জীবিকা অন্বেষণ করতে বলেছেন। আপনার আমার বেঁচে থাকার জন্য জীবিকা অন্বেষণ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় হালাল জীবিকা। কোন মানুষ যদি হারাম খায়, তাহলে সে কি তার ইবাদত কবুল হবে কিনা, এ ব্যাপারে অনেক কথা আছে। আপনারা অনেকে জানেন, এখানে সবাই জানেন যে হালাল খেলে কি হবে, হারাম খেলে কি হবে। তবে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, হালাল জীবিকা হচ্ছে মুমিনের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রত্যেকটা মুমিনের জন্য। আর মুমিন যারা, শুধুমাত্র তারাই হালাল জীবিকা অন্বেষণ করে। যারা মুমিন না, যাদের ভিতরে ঈমান নেই, যারা আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, দ্বীন বোঝার চেষ্টা করে না, তাদের সামনে হালাল বিষয়ে ওয়াজ করে কোনো ফায়দা হবে না। যারা আল্লাহকে চিনে, যারা মুমিন, যারা ইসলামকে চিনে, যারা সালাত পড়ে, যারা আপনার সমর্থনে যে হজ করে, যারা আল্লাহকে বোঝার চেষ্টা করে, তারাই হচ্ছে হালাল জীবিকা অন্বেষণ করে। এজন্য প্রত্যেকটা মুমিনের জন্য হালাল জীবিকা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুমিনরা শুধুমাত্র হালাল জীবিকার পিছে দৌড়ায়, আর যাদের ভিতরে মুমিন কিছু নাই, ঈমান নেই, তারা কখনো হালাল জীবিকার পিছে দৌড়াবে না। তারা সবসময় চিন্তা, কিভাবে আমরা একটা বিল্ডিং করব, কিভাবে আমরা আমাদের সম্পদ বৃদ্ধি করব, এটা হচ্ছে তাদের মাথায় মেইন টার্গেট, এটা হচ্ছে তাদের মাথায় মেইন টার্গেট। কিন্তু আমাদের বোঝা উচিত যে আমরা দুনিয়াতে সামান্য সময়ের জন্য এসেছি। এই সামান্য সময় শেষ হয়ে গেলে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। হঠাৎ একদিন আমাদের মৃত্যু এসে যাবে, হঠাৎ করে, কোনো প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আগাম ফেরেশতা পাঠিয়ে সতর্ক করবেন না, হঠাৎ আমাদেরকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে আলোচনা শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হালাল জীবিকা অন্বেষণ করতে বলেছেন, হালাল খেতে বলেছেন, কম খেতে বলেছেন, হালাল খেতে, পবিত্র খেতে বলেছেন। একবারে পবিত্র, ইনটেক পবিত্র, যার মধ্যে কোনো প্রকার সমস্যা নেই, যে খাবারের মধ্যে কোনো সমস্যা নেই, যার ইনকাম সলিড, যার ইনকাম হালাল, তাকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হালাল ও বৈধ জিনিস বা নিষেধাজ্ঞার বন্ধন হতে মুক্ত এবং শরীয়তে যে কর্ম অনুধাবন করেছেন, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তার কিতাবে যে সকল জিনিসকে হালাল করেছেন সেগুলো হালাল। আচ্ছা, আমরা
দুনিয়া তখন বেঁচে আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শূকরের গোশত খাওয়াকে হারাম করেছেন। এখন আমরা কি এটা হালাল ঘোষণা দিতে পারবো? সম্ভব না। যেটা আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে হালাল বলেছেন সেটাই হালাল, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে যেটা হারাম বলেছেন সেটাই হচ্ছে হারাম, স্পষ্ট হারাম। যেটা হারাম বলেছেন সেটা আমরা কখনো হালাল বলতে পারবো না, আর হালালকে কখনো আমরা হারাম বলতে পারবো না। আসেন, হালাল জীবিকার গুরুত্ব। হালাল জীবিকা খেলে আমাদের কি ফায়দা আছে? সূরা নূর 24 নম্বর আয়াতে, 24 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা, অথচ মুমিনদের কথা তো শুধুমাত্র এমন হবে, যারা মুমিন তাদের কথা কেমন হবে আল্লাহ তাআলা সূরা নূর 51 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র মুমিনদের কথা তো কেবল তেমনই হবে যখন তারা আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়। ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূল, যখন কোন মুমিনকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়। মুমিন এখানে কোনো অন্য কোনো ব্যক্তিদেরকে বলেনি, শুধুমাত্র বলেছে মুমিন। মুমিনদেরকে যখন ডাকা হয়, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূল, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তখন তারা বলবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলেছেন আমরা সেটা শুনলাম, সামি'না শুনলাম, ওয়া আতা'না মেনে নিলাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর এলাই হচ্ছে সফলকাম। যখন কোন মুমিনকে আল্লাহ তাআলা ডাকবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকবেন, তখন মুমিনের কথা হবে যে আল্লাহ যেটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, সামি'না শুনলাম, ওয়া আতা'না মেনে নিলাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরাই হচ্ছে সফলকাম। তাহলে আল্লাহ তাআলা এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আপনার আমার সামনে উপস্থাপন করেছেন, এই বিষয়গুলো আপনাকে আমাকে মানতে হবে, তাহলে আমরা মুমিন হতে পারবো। মুমিন কখনো দিন নিয়ে বাড়াবাড়ি করে না, মুমিন কখনো দিন ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে না, আল্লাহ এবং তার রাসূলের কোনো বিধান নিয়ে বাড়াবাড়ি করে না। মুমিনদের একটাই কথা, সামি'না মেনে নিলাম, শুনলাম, ওয়া আতা'না মেনে নিলাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে সফলকাম। যারা আল্লাহর কথাকে মেনে নেবে, যারা রাসূলের কথাকে মেনে নেবে, তারাই হচ্ছে সফলকাম। এজন্য যারা মুমিন তারা কখনো দ্বীন ইসলাম নিয়ে তর্ক করে না, বাড়াবাড়ি করে না। যখন শুনেছে ক্বাল আল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সেটাই হচ্ছে সঠিক বিধান, সেটাই হচ্ছে সঠিক। এটা নিয়ে কখনো তারা মাথা ঘামায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হালাল জীবিকা গ্রহণ করা প্রত্যেকটা মানুষের উপর ওয়াজিব। হালাল জীবিকা আপনি দেখেন, সালাতের মধ্যে ওয়াজিব কোন বিষয় যদি ছুটে যায় তাহলে আপনাকে সাহু সেজদা দিতে হবে, নতুবা আপনার সালাত হবে না। যদি আপনার সালাতের মধ্যে ওয়াজিব কোন বিষয় ছুটে যায়, যে আপনি দুইটা সেজদার জায়গায় একটা দিয়েছেন আর একটা দিতে ভুলে গিয়েছেন, তাহলে যদি আপনার হঠাৎ মনে হয়ে যায় তখন আপনার সালাম ফিরানোর আগে সাহু সেজদা দিতে হবে, নতুবা আপনার সালাত হবে না। তদ্রূপ ভাবে প্রত্যেকটা মানুষের জন্য, এখানে মুমিন বলা হয় নাই, এখানে মুমিনের বাইরে বলা হয় নাই, সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য হালাল জীবিকা গ্রহণ করা ওয়াজিব। বুঝতে পেরেছেন? হালাল জীবিকা আপনাকে খেতেই হবে, যে কোনো মূল্যে খেতে হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 168 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস,
হে মানুষ সকল, সমগ্র মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলছেন। এখানে আল্লাহ তাআলা কিন্তু বলেনি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা এটা বলেনি। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবী থেকে, সমগ্র পৃথিবী থেকে হালাল এবং পবিত্র জিনিস ভক্ষণ করো। আল্লাহ তাআলা বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা সমগ্র পৃথিবী থেকে হালাল এবং পবিত্র জিনিস ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানকে অনুসরণ করো না। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু কানা আদুউম মুবিন, কেননা শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তান আজকে মানুষকে সালাত থেকে দূরে রাখে, ভালো কাজ থেকে দূরে রাখে। আজকে শয়তান মানুষকে খারাপের দিকে ধাবিত করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করো না। আপনি সালাতে আসতে পারছেন না, নিশ্চয়ই আপনার সাথে শয়তান আছে, নিশ্চয়ই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্নাহু কানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আজকে আপনার ভাইয়ে ভাইয়ে বিরোধ লেগেছে, বোনে বোনে বিরোধ লেগেছে, আপনি বলছেন যে আমার প্রকাশ্য শত্রু হচ্ছে আমার ভাই, আপন ভাই, রক্তের ভাই। জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু কানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় মানুষের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান, যে মানুষকে হারামের দিকে ধাবিত করে। আপনি আজকে হালাল উপার্জন করবেন, অল্প ইনকাম করবেন, শয়তান আপনার মধ্যে একটা ভয় ভীতি ঢুকিয়ে দিবে। ভয় ভীতিটা কেমন? যে এত অল্প ইনকাম করলে সন্তান কিভাবে মানুষ করবা, আপনার পরিবার কিভাবে চালাবা, কিভাবে তুমি সামনে অগ্রসর হবা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তোমরা হালাল ইনকাম করো, অল্প হলেও এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। এজন্য হারামের দিকে ধাবিত হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে বলছেন তোমরা সমগ্র পৃথিবী থেকে হালাল বস্তু, পবিত্র বস্তুকে ভক্ষণ করো, খুঁজে বের করো। সব খাওয়া যাবে না, সব জিনিস খাওয়া যাবে না। আমরা মুমিন, আমরা মুসলিম, আমাদের অস্তিত্ব ভুলে গেলে চলবে না। আমরা হচ্ছে মুসলিম, আমরা নিজেকে ইমানদার দাবি করি। ভাই বাচ্চাদেরকে একটু ধরেন, যেটা বলছিলাম, আমাদের অস্তিত্ব ভুলে গেলে চলবে না যে আমরা হচ্ছে মুসলিম। আজকে আমরা মুসলিম হয়ে আমরা আজে বাজে জিনিস খেতে পারি না, আমরা হারামের দিকে ধাবিত হতে পারি না। কিন্তু শয়তান আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে, শয়তান আমাকে আপনাকে এমন ভাবে আজকে হারামের দিকে ধাবিত করতেছে, মনে হচ্ছে হারামটাই হচ্ছে আপনার কাছে সহজ। এজন্য আল্লাহ তাআলা বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল, সমগ্র পৃথিবী থেকে তোমরা হালাল এবং পবিত্র যে বস্তু রয়েছে, পবিত্র যে খাবার রয়েছে সেগুলো ভক্ষণ করো। পবিত্র, ভালো ভালো হালাল, এটা আপনাকে আমাকে খেতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানকে অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতের ব্যাপারে কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি অনেক অভিমত প্রকাশ করেছেন। তার এক নম্বর অভিমত সাহাল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নাজাত হচ্ছে, মানুষের নাজাত তিন ভাগে বিভক্ত। মানুষ যদি নাজাত পেতে চায় তাহলে তাকে তিনটা কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে হালাল খাবার গ্রহণ করতে হবে। মানুষ যদি নাজাত পেতে চায়, কিয়ামতের মাঠ থেকে যদি নাজাত পেয়ে জান্নাতে ঢুকতে চায়, জান্নাতে প্রবেশ করতে চায়, তাহলে তাকে তিনটা জিনিস অবলম্বন করতে হবে, তিনটা রাস্তার দিকে ধাবিত হতে হবে। এক নাম্বার হচ্ছে হালাল খাবার ভক্ষণ করতে হবে। কিন্তু আজকে আমাদের সব থেকে বড় সমস্যা এটাই, আমরা যেখানে যেভাবে ইনকাম সেভাবেই করি, একটাবার চিন্তা করি না যে এই খাত থেকে ইনকাম করলে, এই খাত থেকে আমরা যদি ইনকাম করি তাহলে আমাদের ইনকামটা হালাল নাকি হারাম, এই কথা আমরা চিন্তা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ নাজাত পাবে তিনটা বিষয়। এক নাম্বার হচ্ছে হালাল খাবার ভক্ষণ করতে হবে।
সবকিছু পেটে ঢুকালে হবে না। আপনি মুমিন, আপনার অস্তিত্ব ভুলে গেলে চলবে না। আপনি মুসলিম, এই অস্তিত্ব ভুলে গেলে চলবে না। আপনি আহলুল হাদিস বলেন, হানাফি বলেন, শাফি বলেন, মাওয়াতি বলেন, আপনার অস্তিত্ব ভুলে গেলে সব বাদ দেন, আপনি একজন মুসলিম। আপনি কি মুসলিম? এই মুসলিমের অস্তিত্ব ভুলে গেলে চলবে না। যখন আপনি আপনার নিজের অস্তিত্ব ভুলে যাবেন, তখন আপনি হারাম খাওয়া শুরু করে দিবেন। যখন আপনি নিজের অস্তিত্ব ভুলে যাবেন যে আমি একজন মুসলিম, আমি একজন আহলুল হাদিস, আমি একজন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যখন আপনার অস্তিত্ব ভুলে যাবেন, তখন আপনি আপনার দ্বারা সব কিছু দ্বারা সম্ভব। যেমন যখন আপনার ভিতরে লজ্জা শরম থাকবে না, যখন আপনার ভিতরে লজ্জা শরম থাকবে না, তখন আপনি ওপেনে জিনা করবেন, আপনার ভিতরে কোনো শরম লজ্জা কাজ করবে না। যদি আপনার মধ্যে শরম হায়া কিছু থাকে, তাহলে আপনি জিনা করতে পারবেন না। এরকম যদি আপনি আপনার অস্তিত্বকে ভুলে যান, তাহলে আপনি আপনার দ্বারা হারাম কোনটা, হালাল কোনটা, এই চিন্তা আপনার মাথায় আসবে না। তবে মুসলিম হিসাবে আপনাকে সর্ব অবস্থাতে হালাল খাবার ভক্ষণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল খাবার ভক্ষণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। একটু দোয়া করেন যে আল্লাহ, দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছো, অন্তত হালাল খাবারটা খাওয়ায়ও। এত পাগল হয়ে যায় না, এত পাগল হয়েন না, দুনিয়া নিয়ে এত পাগল হয়েন না যে আমাকে এত টাকার মালিক হতে হবে, এত কটা বিল্ডিং এর বাড়ি হতে হবে, এ কটা গাড়ির মালিক হতে হবে, এতটুকু সম্পদের মালিক হতে হবে না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যতদিন বেঁচে থাকি হালাল উপায়ে যেন ইনকাম করতে পারি এবং হালাল খাবার আমার পেটের ভিতরে ঢুকে। এই দোয়া আপনাকে আল্লাহর কাছে করতে হবে। আসেন, কুরতুবী রাহিমাহুল্লাহ তার দ্বিতীয় নম্বর অভিমত, সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইসলাম 5টি গুণে পরিপূর্ণতা লাভ করেছে। ইসলাম ধর্ম 5টি গুণে পরিপূর্ণতা লাভ করেছে। যেমন আপনি একজন মানুষ হতে গেলে আপনার 2টা হাত লাগবে, 2টা পা লাগবে, একটা মাথা লাগবে, 2টা কান লাগবে, 2টা চোখ লাগবে, নাক লাগবে, আরো যত আনুষঙ্গিক আছে যেটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে সৃষ্টি করেছেন, সব কিছু হলে আপনি একজন পরিপূর্ণ মানুষ। কিন্তু আপনার যখন 2 হাত থেকে একটা হাত থাকবে না, তখন আপনি পরিপূর্ণ মানুষ না। যখন আপনার 2টা পা থেকে একটা পা আপনার থাকবে না, তখন আপনি পরিপূর্ণ মানুষ না। যখন আপনি আপনার হাত পা সব কিছু আছে, আপনি চোখে দেখছেন না, মানে আপনি পরিপূর্ণ মানুষ না। মানুষ, কিন্তু আপনি পরিপূর্ণ মানুষ না। আপনার একটু সমস্যা আছে, আপনি পরিপূর্ণ ভাবে যেটা দরকার ছিল আপনি তদ্রুপ ভাবে হতে পারেননি। তদ্রুপ ভাবে সাঈদ ইবনে ইয়াজিদ তিনি বলছেন, 5টি গুণে ইলমের পরিপূর্ণতা রয়েছে। 1 নাম্বার, আল্লাহকে চিনতে হবে। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি আল্লাহকে চিনেন কিনা। 5টি গুণে, কয়টি গুণে? 5টি গুণে। ভাই মনোযোগ দিয়ে আলোচনা শুনুন, আমি আপনাদের সামনে চিল্লাচিল্লি করবো, আপনাদের মনোযোগ থাকবে কে ঢুকে কে বাইর হয়, মনোযোগ এদিক করলে ভাই আলোচনা করা সম্ভব না। আলোচনা শুনবেন আমার দিকে তাকিয়ে, অনেক কষ্ট করে আলোচনাগুলো রেডি করে আপনাদের সামনে আনা হয়। মানে আপনারা যদি এদিকে জানলা কে আসতেছে, কে কোথায় কি করতেছে, কোথায় শান চলতেছে না করতেছে, এগুলো যদি আপনারা দেখেন, তা আমার আলোচনা করে লাভ নেই, আমি যা ইচ্ছা এটা বলে যেতে পারি। এমন হলে তো আলোচনা আসবে না আমার ভেতর থেকে। 5টি গুণে ইলমের পরিপূর্ণতা রয়েছে। আপনাদের মধ্যে একটা সমস্যা যে আলোচনা হুজুর করতেছে, করুক, সময় শেষ হয়ে গেলে আলোচনা শেষ হয়ে যাবে, নামাজ পড়ে বাড়ি যাবো, খাওয়া দাওয়া করে আবার দোকানপাটে বসে আড্ডা পিটে আমাদের দিন শেষ করে দেবো, এটা হচ্ছে আপনাদের উদ্দেশ্য। কিন্তু আপনাদের উদ্দেশ্য যদি থাকতো যে হুজুর এখানে কোরআন হাদিসের কথা বলতেছে, একটু আলোচনাটা শুনি, 2-1টা কথা ভিতরে জমাই, দেখি এই কথাগুলো কাজে বাস্তবায়ন করে দেখি জান্নাতে যেতে পারে কিনা, এগুলো আপনাদের চিন্তা ভাবনা না। শুক্রবারের নিয়ম কি জানেন? একটু আগে গোসল করে একটু ঘুমানো, তাহলে যেন ঘুমটা না আসে। আমরা আমাদের কোনো কাজ নাই, দোকানপাটে অযথা বসে থাকি, মাঠে ঘাটে অযথা বসে থাকি, কোনো কাজ নাই, একটু ঘুমিয়ে যাই, কোনো আমাদের এটা কোনো নাই। কারণ আমাদের টার্গেট হচ্ছে হুজুর 1:15 খুতবা সেরে দিবে, খুতবা শেষ আমরা বাড়িতে যাব, খাওয়া দাওয়া করে দোকানপাটে ঘুরঘুর করবো, আমাদের দিন এভাবে চলে যাবে। তো এইভাবে আমাদের অস্তিত্ব যদি আপনি ভুলে যান, মুসলিমের অস্তিত্ব, তাহলে আপনার দ্বারা সবকিছু সম্ভব।
যদি আপনি মনে রাখতেন যে হুজুরে কোরআন হাদিস থেকে যে বিষয়গুলো বলবে আমি একটু একটু মনে রাখবো, প্রতি জুমায় কিছু না কিছু মনে রাখবো। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় গত সপ্তাহে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে, অনেকে বলতে পারবেন না, অনেকে বলতে পারবেন না। তাহলে আলোচনা করে লাভ কি? এখানে শিক্ষাটা কি? আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন শুক্রবারে জুমার খুতবা হুজুর এখানে দাঁড়িয়ে বলবে, মানুষদেরকে শোনাবে, এর বিধান কি শুধুমাত্র শুনবেন আর কান দিয়ে বের করে দিবেন এটাই না? শুনবেন, মানবেন, বোঝার চেষ্টা করবেন এবং এটাকে কাজে বাস্তবায়ন করবেন। যাই হোক, একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনুন। 1 নাম্বার, 5টি গুণে ইলমের পরিপূর্ণতা রয়েছে। 1 নাম্বার, আল্লাহকে চিনতে হবে। এখন আপনি নিজের কাছে প্রশ্ন করেন যে আমি আল্লাহকে চিনি কিনা। যদি আপনি আল্লাহকে চিনতেন তাহলে 5 ওয়াক্ত সালাত করতেন। যদি আপনি আল্লাহকে চিনতেন তাহলে আপনি হালাল রিজিক অন্বেষণ করতেন। যদি আপনি আল্লাহকে চিনতেন তাহলে আপনি আপনার পরিবারের সালাতের ব্যাপারে আকৃষ্ট করাতেন, আপনার সন্তান ভালো দিকে চলতে। যদি আপনি আল্লাহকে চিনতেন। 1 নাম্বার, আপনি ব্যর্থ। 5টি গুণে ইলমের পরিপূর্ণতা রয়েছে। 1 নাম্বার, আল্লাহকে চিনতে হবে, এখানে আপনারা ব্যর্থ। হাতে গোনা কয়েকজন সফল আর বাকিজন ব্যর্থ। 2 নাম্বার, হক বুঝতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হালাল কোনটা হালাল, এগুলো আপনাকে বুঝতে হবে। এখানে অনেকে হক বুঝেন না, কোনটা হক কোনটা ভালো, কোন হক কাজ করলে আমি জান্নাতে প্রবেশ করব, এটা আমরা অনেকে বুঝি না। যদি বুঝতাম সালাতে আসতাম, যদি বুঝতাম হারাম থেকে দূরে থাকতাম, যদি বুঝতাম দান সদকা করতাম, যদি আমরা বুঝতাম তাহলে হালাল টাকা থেকে আমরা দান সদকা করতাম। আমরা হকও বুঝি না। 3 নাম্বার, আল্লাহর জন্য ইখলাসপূর্ণ আমল করা, এখানে আমরা সবাই ব্যর্থ। কেন? সারা সপ্তাহ আমাদের খোঁজ থাকে না শুক্রবারে সালাত পড়ি কেন, মানুষ কি বলবে। যদি সালাতে না আসি তাহলে আমাদের স্ত্রীরা কি বলবে, এলাকার মানুষ কি বলবে। আমরা সালাত করতেছি, হাত বেঁধে এদিকে তাকাইতেছি এদিকে তাকাইতেছি। আমাদের উচিত হচ্ছে যেখানে আমরা সিজদা দিব এখানে আমাদের তাকিয়ে থাকতে হবে। হক বুঝতে গেলে 3 নাম্বার হচ্ছে আল্লাহর জন্য ইখলাসপূর্ণ আমল করতে হবে। ইখলাসপূর্ণ আমল করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আপনি যে সালাতে দাঁড়াচ্ছেন, আপনাকে মনে করতে হবে এই সালাতটা হচ্ছে আমার শেষ সালাত, এরপর আমি আর সালাতে দাঁড়াতে পারবো কিনা এই গ্যারান্টি আমি দিতে পারবো না। তাহলে আপনার মধ্যে ইখলাস আসতো, আল্লাহর ভয় ভীতি নিয়ে আপনি সালাত পড়তে পারতেন। কিন্তু আপনার মধ্যে তো এই ভয় ভীতি নাই যে আমি বেঁচে থাকবো। তাহলে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করতে হবে, ইখলাসপূর্ণ আমল করতে হবে। যদি আল্লাহকে খুশি করার জন্য আমল না করি তাহলে আল্লাহ তাআলা এই ইবাদত কবুল করবে না। 4 নাম্বার, সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনকে যেভাবে মানুষের সামনে উপস্থাপন করেছেন, দ্বীনকে যেভাবে মানুষের সামনে উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করেছেন যে এই কাজটা করলে সুন্নাত আর এই কাজটা করলে বেদাত, তাহলে আপনাকে আমাকে সেইভাবেই চলতে হবে। আপনার হক বোঝার 5টি গুণে ইলমের পরিপূর্ণতা। 1 নাম্বার কি বললাম? আল্লাহকে চিনতে হবে। 2 নাম্বার, হক বুঝতে হবে। 3 নাম্বার, আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত করতে হবে, ইখলাসপূর্ণ আমল করতে হবে। 4 নাম্বার, সুন্নাত মোতাবেক আমল করতে হবে। আর 5 নাম্বার হলো হালাল খাদ্য গ্রহণ করতে হবে। হালাল খাদ্য, হারাম নয়। এখন সামনে আসতেছে যে হারাম খাদ্য ভক্ষণ করে আপনার ইবাদত কবুল হবে কিনা। তাহলে হক আপনাকে বুঝতে হবে, আল্লাহকে আপনাকে চিনতে হবে, আল্লাহর জন্য ইখলাসপূর্ণ আমল করতে হবে, সুন্নাত মোতাবেক আমল করতে হবে এবং সর্ব অবস্থাতে হালাল খাবার ভক্ষণ করতে হবে। আপনার হারামের দিকে ধাবিত হওয়াই যাবে না। কারণ হারাম খেলে আমাদের শরীরে গোশত হারাম হয়ে যায়, রক্ত হারাম হয়ে যায়। আসেন সে আলোচনা এখন করব। হালাল জীবিকা ছাড়া ইবাদত কবুল হয় না। এখন এখানে সবাই আটকে যাবেন, অসংখ্য মানুষের টাকা হারাম, অসংখ্য মানুষের টাকা হারাম, সে যে পন্থায় উপার্জন করুক। কিছু মানুষ হালাল পথে টাকা ইনকাম করে। সর্বপ্রথম যেটা বলেছি, যারা মুমিন তারা সবসময় হালালের দিকে ধাবিত হয়। যারা মুমিন, যাদের মধ্যে ঈমান আছে, তারা সর্ব অবস্থাতে হালালের দিকে ধাবিত হয়। যেমন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, এখানে যারা আছেন সবাই জান্নাতে যেতে চান না?
সবাই যেতে চান তো? সবাই এখানে আমরা জান্নাতে যেতে চাই। এখানে কেউ, আমি যাদেরকে চিনি, যাদের চেহারা দেখতে পাচ্ছি, এখানে কেউ বিবেকহীন কোনো ব্যক্তি নয়, কোনো পাগল কোনো ব্যক্তি নয়। এখানে যারা আছেন সবাই সবল এবং বুদ্ধিমান জ্ঞানী মানুষ। এখানে কেউ আপনার পাগলও না, এখানে কেউ মাতালও না, এখানে কেউ অবুঝও না, সবাই বুঝেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি, যে ব্যক্তি হারাম খাদ্য গ্রহণ করলো, যার দেহের হারাম, যার দেহটা হারাম খাবার দ্বারা গঠন করা হয়েছে, যে ব্যক্তি হারাম খাবার দ্বারা গঠন করেছে, তার শরীরটা, তার রক্ত হারাম, তার গোশত হারাম। এখন যদি আমি আপনাকে হারাম করে বলি, আপনার বিবিকে বাঁচতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহমুন নাবাতা মিনাস সুহতি, যার রক্ত এবং গোশত হারাম খাদ্য দ্বারা গঠন করা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাত, তারা জান্নাতে যাবে না। স্পষ্ট হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যারা তাদের শরীরকে হারাম খাদ্য দ্বারা গঠন করলো, তার শরীরের গোশত হারাম, তার রক্ত হারাম, লা ইয়াদখুলুল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে না। স্পষ্ট হাদিস। এখন যদি আপনাকে বলি হারামখোর, আপনি কষ্ট পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হারামখোরই বলেছেন, আপনাকে স্পষ্ট হারামখোর বলেছেন। যদি আজকে আপনি আল্লাহকে চিনতেন, যদি আজকে আপনি হক বুঝতেন, তাহলে আপনি হালালের দিকে ধাবিত হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নার আওলা বি, হারাম খাদ্য দ্বারা গঠন করা শরীর জাহান্নামের জন্য রেডি থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই সামান্য একটু দুনিয়াতে এসেছি, অনেক মানুষ আপনারা বেঁচে আছেন, অনেক জায়গায় মানুষ মরে নেই। আজকে অনেক মানুষ মারা গেছে না বাংলাদেশে, সারা বিশ্বের মধ্যে। ওই মৃত্যুটা আপনার হতে পারতো, আমার হতে পারতো। তাহলে হারামের দিকে আমরা কেন ধাবিত হচ্ছে? কেন আমরা হারামের দিকে এত আকৃষ্ট হচ্ছে? না আমাকে বিল্ডিং লাগবেই, না আমাকে বসুন্ধরা একটা বাড়ি করতেই হবে, না আমাকে এটা করতে হবে, জমি কিনতে হবে, সন্তানকে এমবিবিএস ডাক্তার বানাতে হবে, সন্তানকে আপনার বিসিএস ক্যাডার বানাতে হবে। আপনি বানান, কোনো আপত্তি নেই, আপনি ডাক্তার বানান, কারণ ডাক্তার আপনাকে বানাতেই হবে, চিকিৎসা মানুষকে দিতেই হবে। তো আপনি একটু সলিড লেভেলে, একবারে ভালো লেভেলে আপনি একজন একনিষ্ঠ ব্যক্তি হয়ে তারপর আপনি ডাক্তার বানান, কেন 2 নম্বরে আপনার মধ্যে থাকবে। আপনি খান, অল্প খান, আপনার প্রতিদিন গরু গোশত খেতে হবে না, একটু হালাল খাবার ভক্ষণ করেন। আজকে অসংখ্য মানুষের রক্ত, শরীর সব হারাম হয়ে গেছে, রক্ত একবারে নষ্ট হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব তিনি বলে যে যার শরীর হারাম খায়, তাকে আবার হসপিটালে নিয়ে তার রক্ত ফেলে দিয়ে আবার নতুন করে রক্ত ভরতে হবে, কেননা তার শরীরের মধ্যে যত রক্ত রয়েছে সব রক্ত তার পচে গেছে, সে হারামখোর, তার রক্ত হারাম হয়ে গেছে। আরেকটা হাদিসে মিশকাতুল মাসাবিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, যার শরীর হারাম খাদ্য দ্বারা গঠন করা হয়েছে, সেই শরীর কখনো পবিত্র জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনি আপনার কাছে প্রশ্ন করেন যে আজকে যে আমি জুমার সালাতে আসলাম, এই উদ্দেশ্যে একমাত্র আল্লাহকে খুশি করার, এই জুমার সালাত উদ্দেশ্য করে আমি জান্নাতে যাব, কিন্তু আপনি যে সকালবেলা হারাম খাবার খেয়ে আসলেন, এখন দুপুরে বাড়িতে যাচ্ছেন, বাড়িতে গিয়ে যে আপনি হারাম খাবেন, তাহলে আপনি জান্নাতে আসবেন, জান্নাতে যাবেন কিভাবে? আপনার স্ত্রী যে আজকে গরু গোশত রান্না করেছে, এই টাকা, যে টাকা দিয়ে আপনি গরু গোশত কিনেছেন, এটা তো মানুষকে অত্যাচার করার টাকা, এটা তো চাঁদাবাজির টাকা, ধান্দাবাজির টাকা। তো এই টাকা দিয়ে আপনি জুমার সালাত পড়ছেন, 5 ওয়াক্ত সালাত পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, প্রত্যেক বছর হজ করছেন, এই টাকা দিয়ে, এই ইবাদত দিয়ে আল্লাহ তাআলার কোনো ফায়দা হবে না। তাহলে মিশকাতুল মাসাবিতে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, যার শরীর হারাম খাদ্য দ্বারা গঠন করা হয়েছে, তার শরীর জান্নাতে প্রবেশ করবে না। বুঝতে পেরেছেন? এজন্য সর্ব অবস্থাতে হালাল খাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা কিন্তু মসজিদে আপনাকে আমাকে আটকে রাখেনি। আল্লাহ তাআলা কি কোনো জায়গার মধ্যে আদেশ করেছেন যে তোমরা মসজিদে থাকো? কোন জায়গায় কি আল্লাহ তাআলা বলেছেন এটা? বলেছেন তোমরা সালাত পড়ো, তোমরা আবার জমিনে ছড়িয়ে যাও। সূরা জুমার 62 নম্বর, সূরা জুমার 10 নম্বর আয়াত, 62 নম্বর সূরা 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু বি, তোমরা সালাত পড়ো এবং সালাতের পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলা কি একবারও বাধা দিয়েছেন? একবারও আপনাকে বাধা দিয়েছেন যে তোমরা জমিনে যেতে পারবে না, মসজিদে থাকবে? আল্লাহ তাআলা একটা বার বলেন, দলিল নেন সূরা
জুমার 62 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, তোমরা মসজিদে এসে সালাত পড়ো এবং তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলা আপনাকে মসজিদে অপেক্ষা করতে বলেনি, মসজিদে আসতে বলেছেন জিকির আজকারের জন্য, সালাতের জন্য মসজিদে আসতে বলেছেন, অন্য কোনো কাজে নয়। সালাত পড়ে আপনি জমিনে ছড়িয়ে যান। তাহলে আপনি কেন আজকে মসজিদের দিকে আপনি আসতেছেন না? কেন আজকে মসজিদের দিকে আপনার আশা হচ্ছে না? কারণ শয়তান আপনাকে ভর করে রেখেছে, শয়তান চাচ্ছে না যে আপনি জান্নাতে যান। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। কিন্তু আজকে আমরা শয়তান চিনতে ভুলি নাই, শয়তান চিনতে পারলাম না, শয়তান আমরা চিনতে ভুলে গেছি, শয়তান চিনতে ভুলে গেছি আমরা। শয়তান চিনলে হবে না। আমি যে সর্বপ্রথম যে কথাটা বলছিলাম যে আমাদের মুসলিম হিসাবে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে, অস্তিত্বকে ঠিক রাখতে হবে। আমি একজন মুসলিম। আপনি যখন হারামের দিকে সিগনেচার করছেন, তখন সিগনেচার দেওয়ার আগে তো আপনার মনে হওয়া উচিত ছিল যে আমি একজন মুসলিম। আমি মুসলিম হয়ে কিভাবে কিস্তির সাথে সম্পৃক্ততা অবলম্বন করি? কেন না খেয়ে থাকি? কিস্তিতে কেন যাবো? কিস্তি বলেন তো হালাল নাকি হারাম? এখন অনেকে এর সাথে জড়িত আছেন, এখন এটা আপনি ফটো দিচ্ছেন না হারাম যে। এগুলোর সাথে যারা জড়িত আছেন, যদি এগুলো পরিশোধ না করে মাপ মুক্তি না নিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে সরাসরি জাহান্নাম। বুঝতে পেরেছেন? কিস্তির সাথে যারা জড়িত আছেন ভাই বোন, আপনারা আপনাদেরকে বলতেছি, যদি আপনারা মৃত্যুর আগে এটাকে একবারে কোরাস না দিয়ে যদি আল্লাহর কাছে মাপ মুক্তি না নিয়ে মৃত্যুবরণ করেন, নিশ্চিত জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। কেন ভাই কিস্তিতে আপনাকে বাড়ি বানাতে হবে? থাকেন না ভাঙ্গা ঘরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে সালাত আদায় করেছেন, সে মসজিদ ছিল মাটির। আল্লাহ তাআলা কি পারতেন না জান্নাত থেকে একবারে পাথর টাইলস পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদটা একবারে হাইফাই করে দিতে? দেননি। এজন্য বলতেছি যে আপনারা হারামের দিকে একটু ধাবিত কম হন। কারণ কখন মৃত্যুবরণ করব আর কখন আপনি টাকার কিস্তির টাকা পরিশোধ করবেন, এটা আপনি জানেন না। কারণ আল্লাহ তাআলা ফেরেশতা কিয়ামতের আগে পাঠাবে না, আপনার মৃত্যুর আগে ফেরেশতা পাঠাবে না। মালাকুল মউতকে এক সপ্তাহ আগে বলবে না যে আজকে শুক্রবার, আগামী শুক্রবার সকাল 10টায় তোমার জান কবজ করবে, এটা আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠাবে না। নিজে একটু বোঝার চেষ্টা করেন। বুঝেই তো আপনি কিস্তিতে সিগনেচার করতেছেন, বুঝেই তো হারামের দিকে ধাবিত হচ্ছেন, বুঝেই তো সুদ ঘুষটা খাচ্ছেন। একটু বোঝার চেষ্টা করেন, একটু কম খাওয়ার চেষ্টা করেন। আপনার টাকা নাই, কম খান। এত লাফালাফি করলে তো চলবে না। আপনার পূর্বে যারা কবরবাসী হয়েছেন, হারামের সাথে জড়িত ছিল, তারা ভালো নেই, গ্যারান্টি দিয়ে বলতে পারে তারা ভালো নেই। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা শাস্তি তাদের পেতেই হবে। লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া ফিল হারাম, যার শরীর হারাম খাদ্য দ্বারা গঠন করা আছে সে কখনো জান্নাতে যাবে না। এজন্য একটু সালাতের দিকে মনোযোগ হন, একটু সালাতের দিকে আসেন, সালাত পড়েন। আপনাকে বলছেন এই মসজিদে পড়ার জন্য, বাজারে আছেন বাজারে পড়ে ফেলেন। অযথা 10টা মিনিটের জন্য আপনার শরীর হারাম বানায়েন না। আপনার শরীরের ভিতরে যে রক্ত আছে, রক্তটা আপনি হারাম করিয়েন না। এটা অনুরোধ রইল, রিকোয়েস্ট রইল মেম্বার থেকে আপনার উপর। আপনি ভুলে গেছেন যে আপনাকে কবরে যেতে হবে, আপনি ভুলেই গেছেন যে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। হালাল জীবিকা অন্বেষণের উপায়, এই আলোচনাটা করে আমি আমার আলোচনা শেষ করে দেব। 1 নাম্বার, তাকওয়া অর্জন করতে হবে এবং পরকালে জবাবদিহিতার ভয় থাকতে হবে। আজকে যে আপনি হারাম পথে টাকা ইনকাম করছেন, আপনার একটু চিন্তা করতে হবে যে আমি যে ইনকাম করে আমার পরকালে জবাব দিতে হবে। ঠিক আছে না ভাই? বলেন ঠিক আছে না? আমি যদি মসজিদে কোনো টাকা খরচ করি, তাহলে আমাকে কমিটির কাছে জবাবদিহি করতে হয় যে হুজুর আপনি এই টাকাটা খরচ করেছেন, এটা আমার নিয়ে তাকে দিয়ে দিতে হয়। মানে তার প্রতি আমার একটা জবাবদিহিতা আছে। আমি কোন একটা কোম্পানিতে চাকরি করছি, কোম্পানিতে কাজ করছি, কাজ করে কোম্পানির মালিককে কাজ বুঝিয়ে জবাবদিহিতা করে তারপর আমাকে বেতনটা নিতে হয়। এখন আপনি দুনিয়াতে হালাল জীবিকা অন্বেষণের উপায় হচ্ছে আপনার তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ ভীতি অবলম্বন করতে হবে এবং পরকালে জবাবদিহিতার ভয় থাকতে হবে যে আমি যে আজকে হারাম পথে টাকা ইনকাম করতেছি,
আল্লাহ তো আমাকে দাঁড় করাবেন তার সামনে, আল্লাহ তাআলা তো তার সামনে আমাকে দাঁড় করাবেন, জবাবদিহিতা নেবেন। এমন তো নয় যে আমি দুনিয়াতে এসেছি, আমাকে যখন কবরে রাখবে তখন আমাকে মাটির সাথে মিশে যাব, আল্লাহ তাআলার সামনে যেতে হবে না, এমনটা তো নয়। আজকে থেকে 500 বছর আগে যারা মৃত্যুবরণ করেছে তাদের মাটির অস্তিত্বই নাই, তাদের কবরের কোনো অস্তিত্বই নাই, কিন্তু আল্লাহ তাআলা যখন ডাক দিবেন তখন সে ঠিক কিয়ামতের মাঠে উঠে যাবে। 500 বছর আগে, 1000 বছর আগে, 2000 বছর আগে যারা মারা গেছে তাদেরকেও যদি আল্লাহ তাআলা ডাক দেয় তারা ঠিকই কিয়ামতের মাঠে উঠে যাবে। এই জন্য যারা হারাম পথে টাকা ইনকাম করছেন, আপনাদের একটা কথা মাথায় মনে রাখেন যে আমার পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। সেই মালিক যিনি পৃথিবী চালাচ্ছেন, এই মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করতে হবে। যদি আল্লাহ তাআলা আপনার কাছে প্রশ্ন ছুড়ে দেয়, আব্দুল্লাহ তুমি কেন হারাম পথে টাকা ইনকাম করেছিলে, কোন উত্তর আছে? কোন উত্তর আছে? তখন ফেরেশতাকে বলবেন, যাও ওকে ধরে জাহান্নামে নিয়ে যাও। 2 নম্বর, হালাল জীবিকার উপর তুষ্ট থাকতে হবে, অল্প তুষ্ট থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষের মধ্যে যদি 4টি জিনিস বিদ্যমান থাকে তাহলে তার দুনিয়া ধ্বংস হয়ে গেল তার কোনো সমস্যা হবে না। কয়টি জিনিস? 4টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক, আমানতকে রক্ষা করতে হবে। যদি আপনার মধ্যে আমানতদারিতা থাকে তাহলে দুনিয়া ধ্বংস হয়ে গেল আপনার সমস্যা হবে না, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, সত্য কথা বলতে হবে। কি কথা বলতে হবে? সত্য কথা। অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে হাঁটি, ফোন দেয়, ভাই কোথায় আছো? এ ভাই ডাঙ্গা বাজারে আছে, কিন্তু আসলে সে শিমুলিয়াতে এখন অবস্থান করছে। বলে কি বলে না ভাই? ওকে বন্ধু ফোন দিয়েছে যে বন্ধু তুই কোথায় আছিস? বলছে এই যে আমি গাড়িতে উঠে গেছি, টাওরা বাজার পর্যন্ত এসে গেছি, কিন্তু আসলে সে দোকানে বসে আছে, সে ইদানিং শিমুলিয়ার ভিতরে বসে আছে। কিন্তু সে তার বসে ফোন দিয়েছে, ভাই তোমার চাকরিতে আসতে দেরি হচ্ছে কেন, অফিসে আসতে দেরি হচ্ছে কেন? তার অফিস হচ্ছে মনে করেন এই মাদক দিতে। সে বলছে স্যার এই যে আমি শেখেশ্বর এসে গেছি, এই যে স্যার আমি 5 দিন থেকে গাড়িতে উঠেছি। বলে কি বলে না? সত্য কথা বলতে হবে যে ভাই আমার আসতে একটু দেরি হচ্ছে, আমি মাত্র বাসা থেকে বের হয়েছি, এ কথা আপনাকে বলতে শিখতে হবে। 3 নম্বর, সুন্দর চরিত্র হতে হবে, চরিত্রটা ভালো করতে হবে, যেন মানুষ আপনার মৃত্যুর পরে বলে তো অমুক ব্যক্তিটা ভালো ছিল। 4 নম্বর, হালাল খাদ্য গ্রহণ করতে হবে। এই 4টি জিনিস যদি আপনার এবং আমার মধ্যে বিদ্যমান থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তার কোনো সমস্যা নেই। এক, আমানতদারিতা থাকতে হবে। আপনার কাছে কোনো ব্যক্তি 5000 টাকা আমানত দিয়েছে, আমি 1 সপ্তাহ পরে নিয়ে যাব, এই 5000 টাকা যদি আপনি না খেয়ে মৃত্যুবরণ করেন, এই 5000 টাকা থেকে 1 আনা পয়সা আপনি ভাঙতে পারবেন না, কারণ এটা আপনার কাছে আমানত দেওয়া হয়েছে। এই আমানতদারিতা যদি আপনার মধ্যে থাকে, দুনিয়া ধ্বংস হয়ে গেলে কোনো সমস্যা নেই। 2 নম্বর, সত্য কথা বলতে হবে। জীবন যাক, আপনার মৃত্যুবরণ করতে হবে, কোনো সমস্যা নেই, সত্য কথা বলে জীবন দিতে প্রস্তুত আছি, এই নীতি আপনার আমার মধ্যে থাকতে হবে। 3 নম্বর, চরিত্র সুন্দর করতে হবে। 4 নম্বর, হালাল খাদ্য গ্রহণ করতে হবে। আপনি আজকে থেকে নিয়ত করেন না খেয়ে থাকবো, তারপরে হারাম খাবার মুখে তুলবো না। পারবেন তো ইনশাআল্লাহ? এটা মনে করেন মসজিদ থেকে বের হয়ে যাবে, শয়তান আপনাকে বলবে হুজুরের বলা হুজুর করে দিয়েছে, তুমি এখন উড়াধুরা খাও, বিন্দাস দুনিয়া যাপন করো। শয়তান আপনাকে বলবে, আপনি মিলিয়ে নিয়েন। আপনি বাড়ি পর্যন্ত যেতেই পারবেন না, তারপর আপনার মধ্যে একটা পরামর্শ এসে যাবে, হুজুরের তো দায়িত্ব শুক্রবারে 12:30 থেকে 1:15-20 পর্যন্ত আলোচনা করবে, এরপরে সময় হয়ে যাবে, সালাত পড়ে বাড়িতে চলে যাব। এটা হচ্ছে হুজুরের নিয়ম, যেহেতু হুজুরকে বেতন দিয়ে রাখা হয়েছে। আর হুজুরে যা পারে এটা বলুক, সমস্যা নেই। কিন্তু আমি কি কোনো খারাপ কথা বলেছি? আপনার ভালোর জন্য, আমার কিছু না। আমি আপনাকে হালাল খাবার গঠন করতে বলেছি, আপনি হালাল খাবার যদি ভক্ষণ করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, জান্নাতের আপনি সুখ ভক্ষণ করতে পারবেন, জান্নাতটা দেখতে পারবেন। জান্নাতে গিয়ে যে মহান রবকে না দেখে ইবাদত করেছেন, জান্নাতে গিয়ে সে মালিককে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। আপনার কি মন চায় না যে এই চোখ দুটো আল্লাহকে দেখি? আপনার কি মন চায় কিনা যে এই যে মালিককে না দেখে, যে মালিককে না দেখে আমি প্রতিদিন মসজিদে টাকা দিচ্ছি, প্রতি সপ্তাহে 500 টাকা করে দিচ্ছি, এই কপালটা যে মালিকের উদ্দেশ্যে ঠুকাচ্ছি, যে সেজদা করছি মালিককে, আমি কিয়ামতের মাঠে সর্বশ্রেষ্ঠ মানুষ, আমি সেই মালিককে দেখবো। এটাকে ইচ্ছা করেন আপনাদের? সবার ইচ্ছা আছে তো? তাহলে আপনাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে। আপনি পেটে হারাম দিয়েন না, আর যদি আপনি হারাম দেন তাহলে আল্লাহ তাআলা আপনার সামনে আসবেন না, তদ্রূপ ভাবে আপনাকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। হালাল জীবিকা অন্বেষণের 3 নম্বর পয়েন্ট,
আল্লাহ তাআলা প্রদত্ত যে বন্টন রয়েছে এই বন্টনের উপর সন্তুষ্ট থাকতে হবে। 1 নাম্বার, আমাদের মানুষের মধ্যে কেউ গরিব কেউ ধনী, এটা কার বিধান? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে যে আমি ইমামতি করব, অল্প টাকা বেতন পাবো, এটা আল্লাহ তাআলার বিধান। আপনার সন্তান পড়ালেখা করছে, এমবিবিএস ডাক্তার হচ্ছে, বিসিএস ক্যাডার হচ্ছে, তার বেতন 40,000, এটা আল্লাহ তাআলা ফিক্সড করে দিয়েছেন। কে ফিক্সড করেছেন? আল্লাহ তাআলা ফিক্সড করে দিয়েছেন। তবে এই নীতিতে আপনাকে অটল থাকতে হবে, যেটা আমাদের একটা তাকদীর, তাকদীরে বিশ্বাস করতে হবে। বুঝতে পেরেছেন যে আমার সন্তান বিসিএস ক্যাডার হবে, এমবিবিএস ডাক্তার হবে, আপনার পুলিশ সুপার হবে, এটা আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন। আমি মসজিদের ইমাম সাহেব হব, মাদ্রাসাতে পড়াশোনা করব, আমাকে দিয়ে আর কি কাজ করাবেন এটা আল্লাহ তাআলা আমার জন্মের 50,000 বছর আগে ফিক্স করে ফেলেছেন। তবে আরেকটা কথা, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আপনি দোয়া করতেছেন, আল্লাহ আপনার ভাগ্যটা পরিবর্তন করে দাও। আপনার এখন আপনি গরিব মানুষ আছেন, যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে একটু অর্থ সম্পদ বানাও, আমি মসজিদ মাদ্রাসায় খেদমত করতে চাই, আমি এতিমের দায়িত্ব নিতে চাই, তাহলে আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিবেন। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। 4 নাম্বার, আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনি সারা দিন ইনকাম করবেন 500 টাকা, 500 টাকা ইনকাম করে যদি ভরসা করেন আল্লাহর কাছে, তো বাজার সদাই করে সন্তানদের খাওয়ার করে দেবেন আরো 200 টাকা আপনার হাতে আছে। আচ্ছা, যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 23 নম্বর আয়াতে, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন শুধুমাত্র তারা আল্লাহর উপর বিশ্বাস করেন। এজন্য দেখেন আজকে মসজিদে মুমিন কমে গেছে, মসজিদে সালাতের মানুষ নাই, 3 জন 4 জন 5 জন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপর ভরসা রাখো, যে যতটুকু ইনকাম হইতেছে ততটুকু যেন আমি আমার সংসারটাকে নিয়ে ভালোভাবে গুছিয়ে থাকতে পারি। ভরসা করতে হবে কার উপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায় তো তোমরা আল্লাহর কাছে চাও। জুতার ফিতা ছিঁড়ে গেলে কার কাছে যেতে বলেছেন? আল্লাহর কাছে। তাহলে আমাদের ভরসা কোথায় থাকবে? আল্লাহর কাছে। আপনি পাওয়ার কাজ করছেন, আপনার সপ্তাহে অল্প টাকা ইনকাম, যেদিন কারেন্ট থাকে এই সপ্তাহে, যে সপ্তাহে কারেন্ট থাকে এই সপ্তাহে আপনি ভালো কাজ করতে পারেন, যে সপ্তাহে কারেন্ট থাকে না আপনার ইনকামটা একবার সীমিত হয়, 1500, 2000, 2500 টাকা হয়। এই 2500, 2000 এর পাশাপাশি যদি আপনি সালাত করে আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ এই সপ্তাহে কাজটা বেশি করতে পারি নাই, কারেন্ট ছিল না, বাংলাদেশের অবস্থা তো আর ভালো না, কারেন্ট থাকে না, আল্লাহ তোমার উপর ভরসা করলাম, মসজিদে এসে সালাত করতেছি, তোমার জিকির আজকার করতেছি, আমি যেন এই 2500 টাকা দিয়ে আমি এই সপ্তাহটাকে ভালোভাবে চালাতে পারি। আল্লাহকে চালাবেন কি চালাবেন না? কিন্তু আপনার মধ্যে টেনশনই থাকে, আরে ভাই 2500 টাকার কাজ করেছি, এই যে রবিবার আসলে 1500 টাকার কিস্তি আছে। কিন্তু আপনি যদি কিস্তির সাথে জড়িত না হয়ে এই 1500, 2500 টাকা দিয়ে আল্লাহর উপর ভরসা রেখে সংসারটা চালাতেন, তাহলে অনেক কিছু হয়। আমার বেতন 10,000 টাকা, 10,000 টাকা সংসার চলে? বলেন সংসার চলে? আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য, 10,000 টাকা কিছু আছে এখন? বলেন 10,000 টাকা কিছু চলে? আপনার সংসারে তো চলতে গেলে 15,000 টাকা লাগে। আপনারা যারা পার্লামে কাজ করেন, হ্যাগের ইনকামও একটা হুজুর থেকে বেশি, উদাহরণ দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর উপর ভরসা করেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, একটু জিকির আজকার করেন, 5 ওয়াক্ত সালাত পড়েন, দেখবেন আল্লাহ তাআলা আপনার এই ছোট ইনকামের মধ্যে অনেকটা বরকত দিয়ে দিবেন, অনেক বরকত দিয়ে দিবেন। আপনি একবারও সন্তুষ্ট থাকবেন আল্লাহর উপর। কিন্তু আপনি যদি অসন্তুষ্ট হয়ে যান, হতাশ হয়ে যান যে আমি 1500 টাকা দিয়ে সংসার কিভাবে চলবো, ভাই সংসার চালানোর মালিক আপনি না আল্লাহ? সংসার চালানোর মালিক আপনি না আল্লাহ? আপনার সন্তান মানুষ করার দায়িত্ব আপনার না আল্লাহ? আপনার সন্তানের কথা আপনি আল্লাহকে বলেন, আল্লাহ সন্তানটা 5টা দিয়েছো, আমার তো ইনকাম নাই, তুমি সন্তানকে একটু লাইন করে দিও, একটু লাইন করে দিয়ে দেখবেন আল্লাহ তাআলা আপনার সন্তানগুলো কি সুন্দর একটা লাইন করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না, এটা আপনি বিশ্বাসও করতে পারবেন না। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। তবে লাস্ট কথা হচ্ছে, না খেয়ে থাকবেন, তবে হারামের দিকে যাবেন না। যদি হারামের দিকে যায়, শরীরের ভিতরে যে রক্ত আছে, যে গোশত দিয়ে আমাদের শরীর গঠন করা হয়েছে, এই শরীরগুলো হারাম হয়ে যায়, এই শরীর কখনো জান্নাতে যাবে না। আজকে আমরা জুমার সালাতে এসেছি আল্লাহকে খুশি করার জন্য, যদি আমরা হারাম খাই তাহলে আমাদের কোনো কিছু লাভ হবে না। আল্লাহ তুমি আমাদের হালাল খাওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সর্বাবস্থায় যেন হালাল খেয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, বলেন আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।